আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ইখলাস কেন নাজিল করলেন, কোন প্রেক্ষাপটে নাজিল করলেন, কোন সময় নাজিল করলেন, এই সূরাতুল ইখলাসের ফজিলত কি, পড়লে লাভ কি? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা বান্দি যদি গো সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে আমার আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করলে যে নেকি হবে ওই পরিমাণ নেকি আমার আল্লাহ দিয়ে দিবে। ও বাবাজি, আর যদি কোনো বান্দা বান্দি 3 বার তেলাওয়াত করে, এক খতম কোরআনুল কারীমে তেলাওয়াত করলে যেই পরিমাণ নেকি হইতো আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামায় ওই পরিমাণ নেকি দিয়ে দিবে। এই জন্য বাবাজি রে, এইখানে শেষ নয়, আল্লাহর নবীর আরেকজন সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি ফজিলত গুলো হাদিস থেকে শোনাচ্ছি। আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি তাবুকের যুদ্ধে আছে, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে হাজির হইলেন, আর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করেছে। ও নবী গো, আপনার সাহাবী মুআবিয়ার জানাজায় আপনাকে শরীক হতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় শরীক হলেন। এমন সময় বাবাজি আসমানটা অন্ধকার হয়ে যাচ্ছে, মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও ভাই জিবরাইল, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে কেন? আল্লাহর নবীকে বিশ্ব নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, নবী গো, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় শরীক হওয়ার জন্য আসমান থেকে হাজার হাজার ফেরেশতা রওনা দিয়েছে। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও নবী গো, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় শরীক হওয়ার জন্য হাজার হাজার ফেরেশতা আসমান থেকে রওনা দিয়েছে। এই জন্য নবী গো, আসমান মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। আল্লাহর নবী জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও ভাই জিবরাইল, আমার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া এমন কি আমল করতো যে আমলের কারণে আমার আল্লাহ তার মর্যাদা এত বৃদ্ধি করে দিছে। আমার আল্লাহ তার মর্যাদা এত বৃদ্ধি করে দিছে। আল্লাহর নবীকে জিবরাইল বলে, ও নবী গো, আপনার এই সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজি রে, এইখানেই শেষ নয়। আল্লাহর নবী বিশ্ব নবী মসজিদে নববীতে ঢুকতেছে। এমন সময় মসজিদে নববীর মেম্বারের পাশে একজন সাহাবী আল্লাহর কাছে দোয়া করতেছে, কান্নাকাটি করতেছে, 2 হাত তুলিয়া আল্লাহর কাছে বলতেছে, আসআলুকা ইয়া আল্লাহ, আসআলুকা ইয়া আহাদ, আসআলুকা ইয়া সামাদ, আসআলুকা ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এইভাবে যখন দোয়া করতেছে, ওই সাহাবী তার দোয়ার মাঝে সূরাতুল ইখলাস ঢুকায়া দিছে। ওই সাহাবীর দোয়া যখন শেষ হইছে, আমার আপনার নবী বিশ্ব নবী বলতেছে, গাফারাল্লাহু লাকা, গাফারাল্লাহু লাকা। ও সাহাবী রে, আমার আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাজান, কয়টা ফজিলতের কথা বলবো, অসংখ্য অগণিত ফজিলত।
আল্লাহর নবী একদিন বসা মসজিদে নববীর পাশে গ্রাম্য একজন সাহাবী নবীজির কাছে আসছে, নবীকে কি জানি বলবে, কি জানি বলবে। নবীর পাশে দাঁড়িয়ে রয়েছে, বলার সাহস পাচ্ছে না। আল্লাহর নবী সাহাবীকে ডেকে বলে, সাহাবী রে, তুমি আমাকে কিছু বলবানি? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, সকাল থেকে বিকাল পর্যন্ত খাটাখাটি করি, উপার্জন করি, ও নবী গো, মাথার ঘাম পায়ে ফেলি, কিন্তু নবী গো, আমার সংসারে কোনো রহমত নাই, আমার সংসারে কোনো বরকত নাই। ও নবী গো, আপনি একটা আমল দিন, যে আমল করলে আমার আল্লাহ আমার সংসারের মধ্যে রহমত বরকত দিয়া দিবে। আমার আল্লাহ আমার সংসারের মধ্যে রহমত বরকত দিবে, অভাব অনটন দূর করে দিবে। খেয়াল করে শুনবেন ভাই, এই যে কথাগুলি বলতেছি যদি ফিল করতে পারেন, যদি এক একটা পয়েন্ট যদি আপনি নিজে পালন করতে পারেন, একটা পয়েন্টই যথেষ্ট। আপনি অভাব অনটনে ভুগতেছেন, তো এই যে একটা আমল আপনি পাইতেছেন। তো আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাহাবীকে বলে, সাহাবী রে, আমি তোমাকে একটা আমল দিতেছি, ও সাহাবী রে, তুমি যদি এই আমলটা করতে পারো, আমার আল্লাহ তোমার সংসারে অভাব অনটন দূর করে দিবে। আল্লাহর নবী বলেন, সাহাবী রে, তুমি বেশি বেশি করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করবা। কি তেলাওয়াত করবা? কোন সূরা? সূরাতুল ইখলাস। ও মুক্তাগাছার বাজান, ও যুবক বন্ধু রে, প্লিজ দিলটা নরম করে দেন, হেদায়েতের নিয়তে বয়ানটা শুনেন, পরিবর্তনের জন্য শুনেন, মানার জন্য শুনেন। ও বন্ধু, এবার আল্লাহর নবীর কাছে বেশ কিছুদিন পরে ওই সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছে। এবার আল্লাহর নবী সাহাবীকে বলে, ও সাহাবী রে, তোমার হালত কি, তোমার অবস্থান কি? আল্লাহর নবীকে সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, আপনি যে আমল দিয়েছেন সূরাতুল ইখলাসে, এই সূরা আমি বেশি বেশি তেলাওয়াত করি। ও নবী গো, আমার আল্লাহ আমার সংসারের মাঝে এমন রহমত দিয়েছে, এমন বরকত দিয়েছে, নিজে খাই, অপরকে দেই, তারপরেও শেষ হয় না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বাবাজি, আমার যুবক বন্ধু, আমার পর্দার অন্তরালের মা, সূরাতুল ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে, বেশি বেশি করে পাঠ করতে হবে। আরো অসংখ্য অগণিত ফজিলত আছে, ইনশাআল্লাহ এখানে শেষ হোক। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস কেন নাজিল করলেন, কোন পয়েন্টে নাজিল করলেন? আল্লাহর নবীকে, বিশ্ব নবীকে, মুহাম্মদ আরবিকে কাফের বেদিনেরা প্রশ্ন করে, ও মুসলিমরা প্রশ্ন করে, কাফেররা বলে, এ মুহাম্মদ রে, তুমি যে আল্লাহর ইবাদত করো, তুমি যে আল্লাহর গোলামি করো, ওই আল্লাহ কয়জন? ওই আল্লাহ কয়জন? ওই আল্লাহর বাবার নাম কি? ওই আল্লাহর দাদার নাম কি? ওই আল্লাহ কোন বংশের? ওই আল্লাহ কিসের তৈরি? এইভাবে যখন আল্লাহর নবীকে কাফের বেদিনেরা প্রশ্ন করে, ও মুক্তাগাছার বাজান, আমার যুবক বন্ধুরে, আমার আপনার মালিক, আমার আপনার মাওলা আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী, তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও জিবরাইল, যাও যাও যাও, সূরাতুল ইখলাস আমার নবীর কাছে নিয়ে যাও, যাও যাও যাও। সূরাতুল ইখলাস নিয়ে ওই কাফের বেদিনদের দাঁত ভাঙা জবাব দিয়ে দাও আল্লাহর নবীর কাছে, বিশ্ব নবীর কাছে, মুহাম্মদ আরবির কাছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়ে বলে, নবী গো, ও নবী,
আমার আল্লাহ ওই কাফেরদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সম্পূর্ণ একটা সূরা সূরাতুল ইখলাস নাজিল করেছেন। আপনি তাদেরকে বলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই পারেন না? সবাই বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবী গো, আপনি কাফের বেদিনদেরকে জানিয়ে দেন, আল্লাহর নবী কাফেরদেরকে জানাইলেন আল্লাহু আহাদ, ও কাফেরেরা আমার আল্লাহ হলো আহাদ, আমার আল্লাহ এক ও দ্বিতীয়, আমার আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহু সমাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নন। ও কাফেরেরা, তোমরা জিজ্ঞাসা করেছিলে আমার আল্লাহর বাবাকে, আমার আল্লাহ কোন বংশের। ও কাফেররা শুনে নাও, লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ, সবাই বলেন কেউ নাই। ও বাবাজিরে, কাফিরদেরকে বেদিনদেরকে নাফরমানদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ সূরাতুল ইখলাস নাজিল করলেন। ও বন্ধু, কিন্তু বাবাজি আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক। ঈমানদার যারা ঈমান এনেছে তারা কই আল্লাহকে মানে? আরে কই আল্লাহ এক আল্লাহকে মানে কেমন করে? কারণ তারা যে কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ও বন্ধু, আমি আপনি কালিমার মধ্যে এক আল্লাহকে মেনে নিয়েছি, এক আল্লাহকে স্বীকার করেছি, আর পাশাপাশি আল্লাহর রাসূলকেও আমরা মেনে নিয়েছি। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য যারা এক আল্লাহকে মেনে নিবে, এক আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন কারা সত্যবাদী তাদের কথাও কোরআনের মধ্যে বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। জুড়ে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন এক আল্লাহর প্রতি ঈমানের কথা কোরআনেও বলতেছেন। ঈমানের দাবিতে সত্যবাদী কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানু বিল্লাহ, যারা আমার উপরে ঈমান এনেছে, ওয়া রাসূলিহি, আমার রাসূলের উপরে ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, অন্তরে কোনো সন্দেহ করে নাই, মনে কোনো দ্বিধা করে নাই, ওয়া জাহাদু, জিহাদ করেছে, বিআমওয়ালিহিম, মাল দ্বারা, ওয়া আনফুসিহিম, জান দ্বারা, ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহ বলে দিলাম, উলাইকা হুমুস সাদিকুন, ঈমানের দাবিতে এই বান্দা বান্দিরাই সত্যবাদী। তো আমরা জানলাম ঈমানের দাবিতে সত্যবাদী কারা? যারা আল্লাহর উপরে ঈমান আনছে। ও ভাই, ও বন্ধু, আল্লাহর উপরে ঈমান আনার পরে অন্য আয়াতে আসতেছেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমান আনছো আর আমি আল্লাহকে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের বন্ধু হয়ে যাও। কাদের বন্ধু? কাদের বন্ধু? সত্যবাদী হলেন সাহাবায়ে কেরাম, সত্যবাদী হলেন আউলিয়ায়ে কেরাম, সত্যবাদী হলেন হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য বলতেছে। তো ভাই, আমরা যারা ঈমান আনলাম আল্লাহু আহাদ, আল্লাহর উপরে,
তো আল্লাহর উপরে ঈমান আনার পরে এই ঈমানকে পরিপূর্ণ করার জন্য, ঈমানকে পরিপূর্ণ করার জন্য তিনটা কাজ করতে হবে। একজন মানুষ কামেলে মুমিন কখন হবে? যতক্ষণ পর্যন্ত তিনটা গুণ তার মাঝে না আসবে সে কামেলে মুমিন হবে না। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমাল বিল আরকান। এই যে কালিমা পড়ছি আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহর উপরে ঈমান আনছি, এক আল্লাহর প্রতি ঈমান আনছি, তো এই কালিমাটা জবানে স্বীকার করতে হবে, জবানে স্বীকার করতে হবে। 2 নম্বরে অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। অনেকে তো জবান দিয়া হিন্দুরাও কালেমা কয় না? অনেক সময় দেখবেন বাবা অনেক জায়গায় নাপিত, হিন্দু ও মুসলিম এরাও কালেমা পারে, কিন্তু না, জবানে আওয়াজ দিলে হবে না, অন্তরে এটা বিশ্বাস করতে। নির্বাচন আইলে দেখা যায় নৌকা 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 করে, কিন্তু ভুট্টা গিয়ে দেয় ধানের শীষে। আবার অনেকে দান দান করে নৌকায় দেয়, অনেকে হাত পাকা, কিন্তু বুড়ের সময় খোঁজ পাওয়া যায় না। এরা হলো মুনাফিক। আর যারা ঈমানওয়ালা, ঈমান কামেলে মুমিন, এরা কথা কখনো বরখেলাপ করবে না। জীবন যেতে পারে, মৃত্যু আসতে পারে, ফাঁসির মঞ্চে দাঁড়াতে পারে, আল্লাহর উপরে আস্থা হারাতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? যেটা বলবে সেটাই, আমি দেব হাত পাকাই, জীবন যাক হাত পাকা, মরে যাব হাত পাকা, ছাড়বো না। আর যদি মুনাফেক হয় তো দেখবেন চাপ দিছে তো ছড়ে গেছে। তো এই জন্য ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আপনার অন্তরে অন্তরে বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নম্বরে হলো আমাল বিল আরকান, এটা আপনার বাস্তবে পরিণত করতে হবে। আপনি যে স্বীকার করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আপনি যে এক আল্লাহকে মেনে নিছেন, তার সমকক্ষ কেউ নাই, আপনি যেটা মেনে নিছেন, কিন্তু বাবাজি আপনার কাজে কর্মে, চলা ফেরায়, উঠা বসায়, আপনার ব্যবসা, আপনার রাজনীতি, আপনার সংসার, প্রত্যেকটা ক্ষেত্রে কাজে কর্মে দেখাতে হবে আপনি ঈমান আনছেন, কিন্তু জবানেও স্বীকার করছেন, অন্তরে বিশ্বাস করছেন, কিন্তু আপনার কাজে কর্মে ঈমানদার মনেও না। 2টা পাওয়া যায় আমাদের মাঝে। বিশ্বাস করছি, জবানে স্বীকার করছি, কিন্তু কাজে, হ্যাঁ, এইটা খুব অভাব। তো ভাই, আমরা যদি কাজে পরিণত না করি তাহলে এই ঈমানের কোনো দাম নাই। এই জন্য কুনু মা'আস সাদিকিন। যেহেতু মুরব্বীরা এসেছেন আর এখানে আজকে একটা ইসলামী মাহফিল, এটা প্রতি জলসা চরমনের পক্ষ থেকে হয়, তো ভাই আমি একটা হালত শুধু বর্ণনা করে আমি বিদায় নেব। যেহেতু প্রচন্ড গরম আর অনেক দিন পরে এখানে বসেছি, তারপরও কথা বলতেছি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো ওয়াকুনু মা'আস সাদিকিন, ঈমান আনার পরে ঈমানদারদের সাথে বলতেছে ইত্তাকুল্লাহ আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন ঈমানদার, হে ঈমানদার যারা ঈমান আনছো। আল্লাহ কাফেরদের বলে নাই, বেদিনদের বলে নাই, নালায়েক নাফরমানদেরকে বলে নাই। আল্লাহ বলেন আদর কইরা যারা ঈমান আনছে, আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো। ও ভয় করার সাথে 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 রাখছে, আরে তো সাথে সাথে যে জিনিসটা থাকে এটার মান কম না বেশি? আরে ভাই, এই একটা কোরআন, কোরআনের সাথে থাকে রেহাল, সাথে থাকে গিলাফ। এই গিলাফ যদি কখনো কোরআন থেকে সরে যায়, গিলাফ যদি কারো পায়ে লেগে যায়, সাথে সাথে এই গিলাফটাকে চুমু খাই না আমরা? আলেম লাগবে না, মূর্খ হোক, জাহেল হোক, তারপরেও সাথে সাথে কোরআনের গিলাফটাকে নিয়ে চুমু খাবে। কেন? তার সম্পর্ক কোরআনের সাথে। সম্মানিত উপস্থিতি, কাঠ, সাধারণ কাঠ আমরা কত কাজে ব্যবহার করি, আগুনে পুড়াই, কত কাজে লাগাই। এই সামান্য কাঠ যদি কোরআনের সাথে মিলে যায়, সম্পর্ক হয়ে যায়, তো এই রেহালের মূল্য বেড়ে যায় কিনা?
ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সাথে থাকো, তাদের সাথে সম্পর্ক রাখো, তাদের সোহবতে যাও। ও বন্ধু, আমি আপনাদের কাছে হালত বর্ণনা করতে চাই। আমার ত্রিশালে আমি দেখেছি অনেক ছেলে ফেলে, আপনারা সাথে গেলে আমি নিজ চোখে প্রমাণ এদেরকে দেখেছি, এলোমেলো করেছে। নামাজ তো দূরের কথা, ফ্যান শার্ট ফ্যাশন ছিল এদের কাজ, উল্টা পাল্টা জীবন যাপন করত। আজ এই ছেলেগুলি এমন পরিবর্তন হয়েছে, এদেরকে যখন দেখি মনে হয় এরা উলামাই কেরাম, মনে হয় এক একজন হাফেজ, এক একজন আলেম। চিনা যায় না যে এরা জেনারেল, এরা শিক্ষিত, আরবি শিক্ষিত নয়। বেশ অনেক যুবককে আমি দেখেছি আমার এলাকায় এখন আমার সম্মুখে হাঁটে, এলোমেলো চলতো তো কোথায় গেছে? আল্লাহ ওয়ালার সোহবত গেছে, সত্যবাদীদের সঙ্গী হয়েছে। আল্লাহ যে বলেছেন সঙ্গী হয়ে যাও, চরমনায়ের ময়দানে গেছে তো ময়দান থেকে আসছে তো মুখে দাড়ি হয়ে গেছে, মাথায় টুপি উঠে গেছে, পাগড়ি উঠে গেছে। আল্লাহু আকবার, আশ্চর্য হয়ে যায়। নামাজ ছাড়ে না, জিকির ছাড়ে না, কত পরিবর্তন। আল্লাহর নবীর দরবারে যাইতেন তো কাফেররাও যেমন সাহাবায়ে কেরাম পরিবর্তন হয়ে গেছে নবীর সোহবতে, নবীর সোহবতের কারণে পরিবর্তন হয়েছে। ঠিক ওই নবীর আনেওয়ালা উম্মতের রাহবার, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবীর ওয়ারিস উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামে আল্লাহর ওলিদের সোহবতে যাওয়ার কারণে কত পরিবর্তন। তার গায়ে পাঞ্জাবি উঠে গেছে, তার কথাবার্তা, চলাফেরা, ব্যবসা বাণিজ্য সব পরিবর্তন। এই তো মাত্র সপ্তাহের আগে আমি এক চরমনের পাগলের বাসায়, যুবক গাড়ি ছিল না, তার বাসায় দাওয়াত খাইতে গেলাম। আকিকা দিছে তো আমাদের আকিকার ফ্যাশন হয়ে গেছে, কার্ড দেই, কার্ড দেওয়ার পরে আমাদের উপহার নিয়ে যেতে হয়, তাই না? এই জুড়ে বলেন, এই দিকে নাই মনে হয়? হ্যাঁ, এটা কি নবীর সুন্নাত? এটা কি নবীর তরিকা? এটা কি নবীর নিয়ম? না, ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হওয়া যাবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমার ধন সম্পদ, আহলে আওলাদ, পরিবার পরিজন ইবেন তুমি নিজে থেকে যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে পারবা, মুহাব্বত করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামিলে মুমিন হইতে পারবা না। কামিলে মুমিন হইতে গেলে আল্লাহর নবী যেইভাবে বিবাহ শাদী করেছেন, ব্যবসা করেছেন, চলাফেরা করেছেন, স্ত্রীদের সাথে ব্যবহার করেছেন, রাজনীতি করেছেন, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা নিয়ম আল্লাহর রাসূলের সাথে, রাসূলের রঙের সাথে আপনাকে মিলতে হবে। রাসূল মেসেজ দিয়ে গেছে, অনুসরণ করার নিয়ম পদ্ধতি আমার আপনার কাছে দিয়ে গেছে। ওই নিয়ম পদ্ধতি যদি আমি আপনি অবলম্বন না করি, ওই নিয়ম পদ্ধতি যদি আমার আপনার জীবনের সাথে না মিলাই, আমি আপনি কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবো না। তো আমি তার বাসায় দাওয়াত খাইতে গেলাম, গিয়ে দেখি এক জাক উলামায়ে কেরামকে দাওয়াত দিছে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আর যদি আজকে আল্লাহ ওয়ালার সোহবতে না যাইতো, সে উলামায়ে কেরামকে দাওয়াত দিত না, কাট করত, স্পেশাল ভাবে একটা ব্যবসা, একটা বাণিজ্য শুরু করে দিত। তো আমাকে সাথে সাথে আগেই জানাইছে, হুজুর আমি শুধুমাত্র আল্লাহর জন্য আমার ছেলের নবীর সুন্নত আকিকা করব, আপনারা কয়েকজন উলামায়ে কেরাম আসবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহু আকবার, পরিবর্তন হয়ে গেছে সোহবতের জন্য। সোহবতে যাওয়ার এটা একটা দামি ফজিলত। তো ভাই, যারা আল্লাহ ওয়ালাদের সোহবতে আছেন, আমি আপনাদেরকে বলবো আরো বেশি বেশি করে আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকেন, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ যান। আপনি যদি তাদের সঙ্গে থাকেন, তাদের সাথে চলাফেরা করেন, আপনিও দামি হয়ে যাবেন। আপনাকে আল্লাহ দামি বানায় দিবে। দামি জিনিসের সাথে থাকলে দামি হওয়া যায়, তাই না? দামি জিনিসের সাথে থাকলে দামি হওয়া যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ ওয়ালারা হলেন দামি, আল্লাহ ওয়ালারা হলেন মূল্যবান। আল্লাহর ওলি, ইয়া ওলি আল্লাহ তাকুলুনি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যখন যাবে, জান্নাতীদেরকে বলবে, হে আল্লাহর ওলি আমাকে খাবা। আল্লাহু আকবার কইতেন।
তো আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। তো এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলবো আল্লাহ ওয়ালাদের সোহবতে যান, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকেন, আল্লাহ ওয়ালাদের সাথে নিজের জীবনটাকে কাটিয়ে দেন। তো এইভাবে যদি আপনার জীবনটা কাটাতে পারেন, আশা করা যায় মহান মালিক মৃত্যুর পরে আপনাকে কোনো বিপদে ফেলবে না। তো কারা কারা রাজি আছে?